শাপলা তো অনেক খেয়েছেন, কিন্তু সরিষা দিয়ে শাপলা কখনো কি খাওয়া হয়েছে? আর যদি খাওয়া না হয়ে থাকে তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য একদম ফাটাফাটি একটা রেসিপি। এইটা যদি একবার খান মুখে তো স্বাদ লেগেই থাকবে। তো চলুন দেখা যাক। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আখি। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমাদের প্রথমেই যেটা লাগবে সাদা সরিষা, দুটো কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু টুকরো টুকরো করে কেটে আমি পাটাতে একত্রে সবগুলো বেটে নিব। আর হ্যাঁ, পাটাতে বাটা জিনিস খাওয়ার স্বাদই কিন্তু আলাদা, তাই আমি পাটায় বেটে নিয়েছি। চাইলে আপনারা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো এই তো আমি এটাকে খুব সুন্দর করে বেটে নিলাম। তারপরে চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেইখানে পরিমাণ মতো দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে যখন পেঁয়াজটা হালকা একটু ভাজা হবে দিয়ে দিব রসুন ও জিরা বাটা। এরপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। সব কিছু ভালো করে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। তার আগে এখানে দিয়ে দিব ওই যে আমি বেটে রেখেছিলাম সেই সরিষা বাটা, সেটাই আমি দিয়ে দিব। তো আপনার এখানে কালো সাদা যে কোনো সরিষা নিলেই হবে। তা আমি এখানে আরও অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে সরিষা বাটা দিয়ে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে একদম কষিয়ে নিব, ঠিক যতক্ষণ পর্যন্ত এটা তেল না উঠে আসবে। তো দেখেন এখানে কিন্তু তেলটা একদম ভেসে এসেছে, মানে এখানে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব শাপলা। শাপলাটাকে আমি একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছি। তো এই যে শাপলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে এখন আর কিছুই না, খুব সুন্দর করে এটাকে মিক্স করতে হবে। আর এই শাপলাটা ভাপিয়ে নিয়েছি, এখান থেকে কিন্তু যথেষ্ট পানি উঠবে। তো এখন আমি সেই পানিতে এই শাপলাটাকে সুন্দর করে রান্না করে নিব। তো এখানে আমি ফালি করে কেটে রাখা 3 টুকরো কাঁচামরিচ দিয়েছি, সেই সাথে আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা একটু বড় বড় করে কুচি করে দিয়েছি। এখন জাস্ট 5 মিনিট ঢেকে দিব, কারণ শাপলা তো আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই আমাদের রান্নাটা করতে সময় লাগবে সব মিলিয়ে 10 থেকে 12 মিনিট। এরই মাঝে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি চুলোতে আরেকটু বসে নেড়েচেড়ে নিব যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ তেলটা ভেসে না উঠবে। আর হ্যাঁ, এই রান্নাটা অবশ্যই এইভাবেই করবেন, মানে একদমই তেল ভেসে ওঠা পর্যন্ত রান্না করবেন, একটু যাতে ঝোল না থাকে, তা না হলে কিন্তু খাবারের আসল টেস্টটা পাবেন না। তো এটাকে আমি খুব সুন্দর করে একদম মাখো মাখো করে নিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই যে দেখেন তেলটা একদম ভেসে না ওঠে। তো ফাইনালি রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর দেখতেই তো পেলেন এত সহজে যদি এইরকম একটা ইউনিক মজার রেসিপি হয় আর কি লাগে। মাছ মাংস কিছুই তো লাগলো না, শুধু এক মুঠো সরিষা বাটা আর কি, ব্যাস এগুলো দিয়েই শাপলা দিয়ে রান্না করে নিলাম। আর এইটা আপনি একবার যদি কাউকে খাওয়ান, সে কিন্তু অবশ্যই জানতে চাইবে যে আপনি কিভাবে রান্নাটা করেছেন। এত সহজে এত কম খরচে এত মজার একটা রেসিপি যদি থাকে তাহলে আর কিসের চিন্তা বলেন তো। আমি তো এই শাপলা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিলাম। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।